হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েবের থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 8 নম্বর ক্লাসটা করব। হ্যালো, কি অবস্থা সবার? তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো আগের ক্লাসটা করে আসতে হবে আমাদের। আগের ক্লাসের কিছু কনসেপ্ট আমরা ইউজ করব। আমরা আগের ক্লাসের কিছু কনসেপ্ট ইউজ করব। তো সবাই একটু জয়েন হতে থাকুক। একটু দাঁড়াও। তো সবাই একটু জয়েন হতে থাকুক, আমি তো আমাদের একটা অঙ্ক করতে দিই। এটা আমাদের 8 নাম্বার ক্লাস। তো এটার মাধ্যমে আমাদের 9.1 শেষ হয়ে যাবে। 9.1। তো আজকের ক্লাসের পর 9.1 মানে লিমিটেড চ্যাপ্টারটা তুমি যেই বই ফলো করো না কেন, কিংবা যে কোনো কোয়েশ্চেন ব্যাংক, যে কোনো টাইপের বই, তুমি কোনো অঙ্কে আটকাবা না ইনশাল্লাহ। তুমি যদি সবগুলো ক্লাস ভালো করে করে আসো, তাহলে আজকের পর থেকে 9.1 এই চ্যাপ্টারের কোনো অঙ্কেই তুমি আটকাবা না। ঠিক আছে? ওকে, এটা একটু করো দেখি সবাই। এটা একটু ট্রাই করো, আমি করে দিব, অসুবিধা নাই। তো এটার পরে আমি গত ক্লাসের একটা অঙ্ক তোমাদের একটু ঝামেলা হচ্ছিল স্যান্ডউইচ থিওরেম নিয়ে, ওটা একটু করাবো। তারপর আজকের ক্লাসের টপিকে ঢুকবো। আমরা আজকের ক্লাসে বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা এই দুইটা টপিক নিয়ে কথা বলবো। এই দুইটা টপিক মূলত অ্যাডমিশনের একাডেমিকে আসার সম্ভাবনা খুবই কম, কিন্তু তোমাদের বইয়ে আছে। এটা কিন্তু খুবই সহজ। লিমিট কেমনে সলভ করে একটু তাকাও, তাহলেই বুঝতে পারবা। একটা ভগ্নাংশ আছে না, তাই তো? এবার লিমিটের ভ্যালুটা তোমাকে দেওয়া আছে। দেখো, এই লিমিটের ভ্যালু হচ্ছে 0, এটা তোমাকে দেওয়া আছে। লিমিটে একটা অজানা রাশি আছে, খেয়াল করো, আমাদের লিমিটের মধ্যেই একটা অজানা রাশি বা এ আছে। এই এর মান বের করতে বলছে। কেমনে করবা? লিমিট যেমনে সলভ করে অমনি এটার মান বের করো। এটার মান বের করে দেখো কিছু একটা আসে, সেটা কত? 0 এর সমান। সেখান থেকে এ এর ভ্যালু বের হয়ে যাবে, তাই না? এই টাইপের লিমিট কেমনে সলভ করে? একটা ভগ্নাংশ আছে, উপরে আর নিচে, কি ধরনের ফাংশন বলো তো? ওই 4টা ফাংশন আর nx আকৃতির, পড়াইছি না? তোমার যদি মনে থাকে তাহলে তুমি অ্যান্সার ডিরেক্টলি বলে দিতে পারবে, জাস্ট সহগগুলো পড়ে থাকে, তাই না? আর তোমার যদি মনে নাও থাকে, তুমি এক লাইনেই করে ফেলতে পারবা। তুমি কি করবা? এই ভগ্নাংশের লব আর হরকে এক্স দিয়ে ভাগ করো। তাহলে দেখো তো কি পড়ে থাকে, লিমিট এক্স টেন্ডস টু 0। এই ভগ্নাংশটা, এই লিমিটের লব আর হরকে এক্স দিয়ে ভাগ করো, কি পড়ে থাকে? a ইন্টু সাইন এক্স বাই এক্স, তাই না? -3x/x কত হয়? 3 ডিভাইডেড বাই 5x/x, সেটা কত? 5। তাই তো, এটাই তো লিমিটিং ভ্যালু। এটা কত দেওয়া আছে? 0। এবার বলো এটার মান বের করো। কি হবে? এখানটায় লিমিটের ফর্মুলা চাই, তাই না? লিমিট চাইলে তুমি যেখানে ইচ্ছা যতবার ইচ্ছা নিয়ে যেতে পারবে। তো এই লিমিটটা যদি ওটার আগে নিয়ে যাও, লিমিটের ফর্মুলাটার ভ্যালু কত হয়? 1। তাহলে কি পড়ে থাকে আমাদের? উপরে হচ্ছে a ইন্টু 1 মাইনাস 3, a-3 ডিভাইডেড বাই 5। এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে 0, যেখান থেকে আমরা বলতে পারি আমাদের a এর ভ্যালু কত? 3। তাই তো? আর তুমি যদি আগের ক্লাসগুলো ভালো করে করে আসো, এত পেঁচালো পারা লাগে না, তুমি ডিরেক্টলি বুঝো, সহগগুলো পড়ে থাকবে। a-3/5 ইকুয়ালস টু 0, তার মানে a এর ভ্যালু কত? 3। এর ভ্যালু কত? 3। বুঝতে পারলাম? এটা কিন্তু কুয়েটে আসছে। তোমাদের এমসিকিউতে আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এখন এইটা এইটা আমরা স্যান্ডউইচ থিওরেম দিয়ে করেছিলাম, তাই না? বলো তো, একটা খটকা হয়ে গেছে এখানে, মানে তোমাদের অনেক কনফিউশন হয়েছে। আমার আসলে ব্যাপারটা ক্লিয়ার করার দরকার ছিল ক্লাসের মধ্যেই, সেটা আমরা দেখি। তো স্যান্ডউইচ থিওরেম দিয়ে করতে গেলে, মানে স্যান্ডউইচ থিওরেম কখন মনে পড়ে? সাইন কজ এগুলো থাকলে, আর লিমিটটা যদি ইনফিনিটির দিকে যায়, মানে সাইন কজের মধ্যে যদি ইনফিনিটি বসে, সেক্ষেত্রে আমাদের কি
এই স্যান্ডউইচ থিওরেমটা দিয়ে আমরা করতে পারি, সুবিধা হয় আর কি। তো কিভাবে যেন করতে হয়, প্রথমে এই সাইন কজের একটা অসমতা নিয়ে আসতে হয়, তাই না? তো এখানে কি আছে দেখো তো, আমাদের সাইন কজ সংক্রান্ত একটা ফাংশন আছে। ফাংশনটা কেমন? কজ এক্স প্লাস সাইন কিউব এক্স, তাই তো? এই দুইটা ফাংশন সংক্রান্ত একটা অসমতা আমাকে আনতে হবে। প্রথম স্টেপই তো এটা ছিল স্যান্ডউইচ থিওরেমের, তাই না? তারপর কোনো কিছু যোগ বা বিয়োগ করা লাগলে সেটা করতাম, তারপর গুণ করা লাগলে কিছু করতাম, তারপর ভাগ করা লাগলে করতাম। আচ্ছা, এখন অসমতাটা আনি। কজ এক্স প্লাস সাইন কিউব এক্স, এই ফাংশনটা সর্বোচ্চ সর্বনিম্ন ভ্যালু বা ওরকম কোন একটা অসমতা আনতে হবে। এটা আমরা সরাসরি জানি না, কিন্তু আমাকে বলো তো কজ এক্স এর সর্বোচ্চ ভ্যালু কত? আমাকে বলো তো কজ এক্স এর সর্বোচ্চ ভ্যালু কত? 1 না? সর্বনিম্ন ভ্যালু কত? -1, তাই তো? তাই না? আচ্ছা দেখো তো, এই অসমতাটা যদি সত্য হয়, আমরা কিন্তু এইটা না লিখে আমি যদি এটা লিখি, আমার কি কোনো ভুল হবে? এই -1 এর জায়গায় ধরো আমি -2 লিখলাম, এই 1 এর জায়গায় আমি 2 লিখলাম, আমার কি কোনো ভুল হবে? আমাদের cos x এর ভ্যালুটা তো -2 থেকে বড়, 2 থেকে ছোট, তাই না? বা সমান, তাই তো? ঠিক আছে না? আমি যদি এটার পরিবর্তে এই হলুদ কালারের ভ্যালুগুলোও লিখি, আমার কিন্তু কোনো ভুল হবে না, তাই না? বলো তো, আমি যদি বলি তোমার বয়স, তোমার ছোট, ধরো তোমরা 3 ভাই বোন, ঠিক আছে? তুমি সবচাইতে বড়, তুমি সবচাইতে বড়। আমি বললাম তোমার বয়স তাহলে তো তোমার মাঝারি জনের চেয়ে বড় হবেই। এটা না বলে তুমি বলতে পারো তোমার বয়স সবচেয়ে ছোট যে তার থেকেও বড়। অনেকটা এরকম হয়ে গেছে, বুঝছো কথাটা? ঠিক আছে না? ইকুয়ালটা ম্যাটার করতেছে না, মানে এটা মানে কি ছোট বা সমান, কথা বুঝছো? ছোট বা সমান, এই যে এটার মানে কি ছোট বা সমান একটা হইলেই হইছে। এটা মানে কি বড় বা সমান, cos x এর ভ্যালু এটা থেকে ছোট বা সমান, কথা বুঝছো? বা ছোট এবং সমান না কিন্তু, বুঝছো? এটার ম্যাক্সিমাম ভ্যালু 1, ঠিক আছে, বাট আমি কিন্তু এটা লিখতে পারি যে cos x এর ভ্যালু এটা থেকে ছোট বা সমান, 2 থেকে ছোট বা সমান লিখতে পারি না? আমাকে বলো তো, বুঝছো? আবার বলি, আবার বলি, দেখো cos x এর ভ্যালু 1 থেকে ছোট বা সমান, এটা যদি সত্য হয়, cos x এর ভ্যালু 2 থেকে ছোট বা সমান, ওটাও কিন্তু সত্য। দেখো আমি কিন্তু এটা লিখতে পারি, cos x is less than 2, লেস দেন ইকুয়াল টু। তুমি সরাসরি লেস দেন 2 লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, এটা লিখলেও হবে, বাট এটা লিখলেও হবে ছোট বা সমান, বুঝছো? আবার বলি, তোমরা তোমরা 3 ভাই আছো, চিন্তা করো, ঠিক আছে? 3 ভাই, তুমি সবচাইতে ছোট। এবার তুমি এটা বলতে পারো না তোমার বয়স মাঝারি জনের থেকে ছোট বা সমান, তাই তো? তাই না? এটা যদি সত্য হয়, তুমি কিন্তু এটাও বলতে পারো তোমার বয়স সবচেয়ে বড় যে তার থেকে ছোট বা সমান। অনেকটা এই কনসেপ্টের মতো, দেখো 1 থেকে ছোট বা সমান হলে 2 থেকে ছোট বা সমান তো হবেই, হবেই। বুঝছো আমার কথা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, cos x এর ভ্যালু আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তো তাই যদি হয় আমরা আবার এটা লিখতে পারি না বলো তো, sin কিউব x, sin কিউব x কেও কিন্তু এই সীমার মধ্যে নিয়ে আসতে পারি। sin কিউব x সর্বোচ্চ ভ্যালু কত? 1 না? সর্বনিম্ন ভ্যালু কত? -1, ঠিক আছে? এখন এই দুইটা যোগ করব, এই দুইটা যদি যোগ করো তাহলে দেখো তো কি পড়ে থাকে মাঝখানে? মাঝখানে পড়ে থাকে হচ্ছে cos x প্লাস সাইন কিউব x, cos x প্লাস সাইন কিউব x। দেখো cos x এর ভ্যালু আলাদা করে 1 এর থেকে ছোট, সাইন কিউব x এটার ভ্যালু আলাদা করে 1 এর থেকে ছোট, তো তাদের যোগফল অবশ্যই 2 থেকে ছোট বা সমান হবে। তাদের সর্বোচ্চ ভ্যালু 2, এটা কিন্তু তুমি বলতে পারো না, এটা কিন্তু তুমি বলতে পারো না এদের সর্বোচ্চ ভ্যালু আসলে 2 না। বাট এটা শিওরলি বলতে পারো, যেহেতু cos x এর ভ্যালু 1 থেকে ছোট বা সমান, sin কিউব x এর ভ্যালু 1 থেকে ছোট বা সমান, এদের যোগফলটা অবশ্যই 2 থেকে ছোট বা সমান হবে। আমার কথা বুঝছো? এটার সর্বোচ্চ ভ্যালু 2 না, গত ক্লাসে এই কনসেপ্ট একটু ভুল হয়েছিল, এটার সর্বোচ্চ ভ্যালু কিন্তু 2 না, বাট এটা তুমি বলতে পারো যে এই দুইটার যোগফল 2 থেকে ছোট বা সমান হবে। আমার কথা বুঝছো? হুম? জাস্ট এই অসমতা দুইটা খেয়াল করো না, cos x এর ভ্যালু 1 থেকে ছোট বা সমান,
সাইন কিউব এক্স এর ভ্যালু 1 থেকে ছোট বা সমান, আলাদা আলাদা ভাবে, এই দুটো আলাদা আলাদা ভাবে চিন্তা করতেছো, তো তাদের যোগফলটা অবশ্যই 2 থেকে ছোট বা সমান হবেই। আমার কথা বুঝছো? একটু একটু সহজভাবে চিন্তা করো, একটু সহজভাবে চিন্তা করো। আচ্ছা, আমি তোমাদের আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। এই ব্যাপারটা হচ্ছে এরকম, সাইন এক্স আর কজ এক্স চিন্তা করো। সাইন এক্স এর ভ্যালু কত? 1 থেকে ছোট বা সমান এই যে এটার মধ্যে, তাই তো? একটু অ্যাডভান্সড হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো, বাট খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। আচ্ছা, সাইন এক্স এর ভ্যালু এই সীমার মধ্যে থাকবে। আবার তুমি যদি চিন্তা করো, কজ এক্স এর ভ্যালু কি এই সীমার মধ্যে থাকে না? তাই তো? ঠিক আছে, এখন সাইন এক্স আর কজ এক্স এই দুইটা যদি আমি যোগ করি, তোমরা ত্রিকোণমিতিতে পড়ার কথা, সাইন এক্স প্লাস কজ এক্স এইটার সর্বোচ্চ ভ্যালু কত আমাকে বলো তো? এই জিনিসটার সর্বোচ্চ ভ্যালু কত? √2। কিন্তু এই জিনিসটার সর্বোচ্চ ভ্যালু কিন্তু √2। তার মানে আমরা যদি ওরকম ভাবে লিখতে চাই যে সাইন এক্স এর সর্বোচ্চ ভ্যালু এইটা, সর্বনিম্ন ভ্যালু এইটা, আমি যদি এভাবে লিখতে চাই তাহলে আমাকে এটা লিখতে হবে এরকম, সাইন এক্স প্লাস কজ এক্স এটার ভ্যালু √2 থেকে ছোট বা সমান -√2 থেকে বড় বা সমান। ঠিক আছে, তাই তো? তো এভাবে লেখার জন্য এই দুইটার সর্বোচ্চ ভ্যালু আর সর্বনিম্ন ভ্যালু কি সেটা তোমাকে এখানে জানা লাগছে। কিন্তু আরেকটু সহজভাবে চিন্তা করো তো, এটার ভ্যালু যদি √2 থেকে ছোট বা সমান হয়, এটার ভ্যালু তো এই দুইটার যোগফল থেকে ছোট বা সমান হবেই, তাই না? আমি লিখতে পারি না 2, সেম ভাবে এটা লিখতে পারি না -2? এটার থেকে ছোট হলে এটার থেকে তো ছোট হবেই, কারণ √2 নিজেই 2 থেকে ছোট। আমার কথাটা বুঝছো? এবার একটু চিন্তা করো, আমি যদি এখানে এই অসমতাটা লিখতে যাই, তুমি যদি এক্স্যাক্টলি ওই ফরম্যাটে লিখতে যাও যে ডান পাশে সর্বোচ্চ ভ্যালু আর বাম পাশে সর্বনিম্ন ভ্যালু হবে, তাহলে তোমার প্রথম কাজ হবে cos x প্লাস sin কিউব x এই ফাংশনটার সর্বোচ্চ ভ্যালু কত সেটা বের করা। বাট সেটা বের করা কঠিন, এত সহজ না, বুঝছো? তো আমি ওভাবে যাচ্ছি না, আমি যেভাবে যাওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই দুজনের ভ্যালু আলাদা আলাদা হবে, 1 থেকে ছোট 1 থেকে ছোট, তো তাদের দুজনের যোগফল অবশ্যই 2 থেকে ছোট হবেই, বাট তাদের সর্বোচ্চ ভ্যালু 2 এরকম না। এবার বুঝছো সবাই? তাদের দুইজনের আলাদা আলাদা ভ্যালু 1 থেকে ছোট, তো তাদের দুইজনের যোগফল অবশ্যই কি 2 থেকে ছোট বা সমান হবেই। এর পরের কাজটা পুরাপুরি সিমিলার, বাকি কাজটা করবা, রেজাল্ট 0 আসবে। ঠিক আছে, তুমি কি করবা? x² দিয়ে গুণ করবা, এটা দিয়ে ভাগ করবা। আমি এক স্টেপেই করে দিই। তুমি যদি x² দিয়ে গুণ করো আর ওটা দিয়ে ভাগ করে ফেলো, ইন্টু x - 5 x² into cos x plus sin cube x divided by x² plus 1 into x minus 5 is less than 2 into x² divided by x² plus 1 x minus 5। ঠিক আছে, রেজাল্টটা দেখবা 0 আসতেছে, কারণ লিমিট কি অসীমের দিকে যাচ্ছে না? লিমিট যখন অসীমের দিকে যায়, এই লিমিটটার ভ্যালু আমরা কেমনে বের করি? পুরা ভগ্নাংশে x এর সর্বোচ্চ ঘাত খুঁজি। নিচে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে x কিউব, x কিউবের সহগ 1 গুণ করেই দেখো উপরে কত, x কিউবের সহগ 0, 0/1, এটার ভ্যালু আসবে 0, এটার ভ্যালু আসবে 0, আমাদের লিমিটটা হচ্ছে 0। বলো সবাই কি বুঝছো কনসেপ্টটা? এটা আমি <2 লিখছি, <2 লিখছি, এটার মানে এইটা না যে এই জিনিসটা সর্বোচ্চ ভ্যালু এইটা, বরং এটা আমরা বলতে পারি এই জিনিসটার যোগফল এটার থেকে ছোট বা সমান। বুঝছো? এটা সর্বোচ্চ ভ্যালু, যে এই মাঝখানের যে ফাংশনটা তার সর্বোচ্চ ভ্যালু কিন্তু 2 না। তুমি ডেসমোজে একটু আঁকায় দেখো, এটা সর্বোচ্চ ভ্যালু 1 পয়েন্ট সামথিং কিছু একটা আসে। সবাই কি বুঝছো? না বুঝলে অসুবিধা নেই, মানে একদম পুরোপুরি না বুঝলেও অসুবিধা নেই, এগুলো বেশ কমপ্লেক্স, এগুলো একাডেমিকে আসার সম্ভাবনা ছোট, মানে কম অনেক। ঠিক আছে, বলো বলো বলো। এটা নিয়ে অনেকের ঝামেলা হচ্ছিল, এই জন্য এই ব্যাপারটা দেখাই দিলাম। ঠিক আছে, আমরা এখন আজকের টপিকটা শুরু করব।
ভাইয়া সমান কিভাবে? এই জিনিসটার মানে তোমাকে বুঝতে হবে তো। সমান না, এটা কিন্তু সমান না। এটা মানে হচ্ছে ছোট বা সমান, দুয়ের থেকে ছোট বা সমান। আমি কিন্তু এটা লিখতেই পারি, ধরো a এর ভ্যালু যদি 2 হয়, এটা কিন্তু সত্য। a ইজ লেস দেন ইকুয়াল 3, এটা সত্য না? আমাকে বলো তো। সত্য কিন্তু। এটা মানে হচ্ছে 3 থেকে ছোট বা সমান। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই টপিকটা গেল। এটা গেল। এখন আমরা আজকের টপিকটা শুরু করব, ফাংশনের বিচ্ছিন্নতা আর অবিচ্ছিন্নতা। এটাও অ্যাডমিশনের টপিক, একটু মনোযোগ দিতে হবে, খুবই সহজ একটা টপিক। 2 না নিয়ে 3, 4, 5 নিলে হবে না? হ্যাঁ হবে, ঠিক আছে। বাট তুমি যদি সর্বোচ্চ ভ্যালু আর সর্বনিম্ন ভ্যালু বের করতে পারো, ওটা দিয়ে করাটা সবচেয়ে ভালো। একদম পারফেক্ট। কিন্তু তোমার বের করতে যদি অসুবিধা হয়, সেই ক্ষেত্রে তুমি এটা দিয়ে করতে পারো, ঠিক আছে, যেভাবে করতে পারো। ওকে, আমরা এখন ফাংশনের বিচ্ছিন্নতা আর অবিচ্ছিন্নতা দেখব। সবাই একটু লেখো। বিচ্ছিন্নতা এটা মানে হচ্ছে ডিসকন্টিনিউটি, আর অবিচ্ছিন্নতা মানে হচ্ছে কন্টিনিউটি। যারা ইংলিশ ভার্সনে আসো, অবিচ্ছিন্নতা মানে হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউইটি, বানান ঠিক আছে কি না? আর বিচ্ছিন্নতা মানে হচ্ছে ডিসকন্টিনিউয়াস, আর এটার ইংলিশ টার্মটা হচ্ছে ডিসকন্টিনিউটি। ডিসকন্টিনিউটি, এই দুইটা ব্যাপার বোঝো ম্যাথসের পার্সপেক্টিভ থেকে না, তুমি নর্মালি আমাদের রিয়েল লাইফের এক্সাম্পল থেকে চিন্তা করো। অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন, এই জিনিসটা বোঝো। বলো তো, তোমরা সবাই টেপ সার্চ মানে ছাড়ছো না, পানির টেপ বা পানির কল, তাই তো? পানির কল যখন ফুল স্পিডে থাকে, তখন পানির যেই ধারাটা, সেটা কেমন? পানির যেই ফ্লোটা অবিচ্ছিন্ন না? বলো তো। আচ্ছা, এখন ওই টেপটা, ওই কলটা যদি আস্তে আস্তে কমায় দাও, অনেক কমায় দাও, লাস্টে ফোটায় ফোটায় পড়তে থাকে না? ওটা কেমন? বিচ্ছিন্ন বা ডিসকন্টিনিউয়াস, তাই তো? তো এই ব্যাপারগুলোর সাথে আমরা রিয়েল লাইফে খুবই পরিচিত। তো আমরা এখন ম্যাথামেটিক্সে দেখব যে কোনো একটা গ্রাফ কখন বিচ্ছিন্ন হয়, কখন অবিচ্ছিন্ন হয়, ঠিক আছে? অলরেডি বুঝে ফেলার কথা। ধরো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। আমি এখন একটা গ্রাফ আঁকাবো, যে কোনো একটা ফাংশন, একটা র্যান্ডম ফাংশন, একটা গ্রাফ আঁকাই। ধরো আমাদের একটা গ্রাফ হচ্ছে দেখতে এরকম, ঠিক আছে, একটা র্যান্ডম ফাংশনের গ্রাফ এরকম। আচ্ছা, এখন আমরা দুইটা লিমিট একটু সেট করে দিই। ধরো এটা হচ্ছে, এটা এখানে এক্স এর ভ্যালু হচ্ছে এ, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে এ, আর এখানে এক্স এর ভ্যালু হচ্ছে বি, এখানটা এক্স এর ভ্যালু হচ্ছে বি। এই যে এই পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে এ, আর এই পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে বি। তুমি একটু গ্রাফ দেখে আমাকে বলো তো, এ থেকে বি পয়েন্টের মাঝে আমাদের গ্রাফটা কি অবিচ্ছিন্ন না? কন্টিনিউয়াস না? বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন উল্টাপাল্টা করে না, অবিচ্ছিন্ন মানে কি? কন্টিনিউয়াস, কোনো ছেদ নাই, ঠিক আছে, কোনো কাটাকুটি নাই, কোনো মানে ফাঁক ফোকর নাই আর কি, বুঝছো? দেখো, এ থেকে বি পর্যন্ত আমাদের যে ফাংশনটা, সেটা কন্টিনিউয়াস। এই সীমার মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস। আমি কি এভাবে বলতে পারি একটু সহজভাবে? এ থেকে বি পর্যন্ত তুমি যদি ফাংশনটা আঁকতে চাও, খাতা থেকে তোমার কলমটা উঠানো লাগবে না, না উঠাই তুমি আঁকতে পারবা, ঠিক আছে, তাই না? তাই তো। আচ্ছা, তার মানে এই সীমার মধ্যে ফাংশনটা অবিচ্ছিন্ন। এটা আমি এভাবেও বলতে পারি যে এই সীমার মাঝে যে কোনো পয়েন্টেও ফাংশনটা অবিচ্ছিন্ন। আবার বলি, এ থেকে বি এর মাঝখানে যে কোনো পয়েন্টে ফাংশনটা অবিচ্ছিন্ন। ফর এক্সাম্পল, একটা র্যান্ডম পয়েন্ট চিন্তা করো, ধরো এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়ালস টু সি। এই পয়েন্টে আমাদের ফাংশনটা কি অবিচ্ছিন্ন না? গ্রাফ দেখেই বোঝা যাচ্ছে, তাই তো? তাই না? এখন এই পয়েন্টে ফাংশন ভ্যালু হচ্ছে এইটা। এই যে আকাশি কালারের পয়েন্টটা আঁকালাম না, এটার দিকে একটু মনোযোগ দাও, একটু চিন্তা করো এই পয়েন্টটার কি কি প্রপার্টি আছে। এখানে কি লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে? এখানে কি ফাংশন ভ্যালু এক্সিস্ট করে? একটু 30 সেকেন্ড চিন্তা করো।
এগুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তবে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এখান থেকে প্রশ্ন আসে। একটু জাস্ট চিন্তা করো 30 সেকেন্ড, এই পয়েন্টটা আমাদের ফাংশনটা অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস, তাই না? এই পয়েন্টে আমাদের ফাংশনটা কি? অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। ইংলিশ টার্মটা আমাদের কাছে বেশি পরিচিত, কন্টিনিউয়াস, NUOUS, বানান ঠিক আছে কিনা জানি না। কন্টিনিউয়াস। তো জাস্ট একটু চিন্তা করো এই পয়েন্টের কি কি প্রপার্টি আছে, এই পয়েন্টে কি লিমিট এক্সিস্ট করে, কিংবা এই পয়েন্টে কি ফাংশন ভ্যালু এক্সিস্ট করে? এই দুইটা নিয়ে জাস্ট একটু চিন্তা করো। আমরা একটু পরেই আবার আসবো। এটা তো গেল কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন। এবার বিচ্ছিন্ন কেস কিরকম হতে পারে? বিচ্ছিন্নের কেস নানা রকম হতে পারে। ধরো এই যে এই সীমার মধ্যে কোথাও যদি কলম উঠাইতে হয়, তার মানে ফাংশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। দেখো আমি লাল কালার দিয়ে একটা ফাংশন আঁকাই, ধরো এই, এরপর ধরো এই যে লাল কালারের যে ফাংশনটা, এটা অবিচ্ছিন্ন হয়েছে না? কোন পয়েন্টে গিয়ে অবিচ্ছিন্ন হয়েছে আমাকে বলো তো? সি পয়েন্টে, যে এখানে আমাদের কি একটা অবিচ্ছিন্নতা আছে। কারণ তুমি যদি এই ফাংশনটা আঁকাইতে চাও, তোমাকে কলমটা উঠানো লাগতেছে, দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা কি মানে ছেদ হয়ে গেছে আর কি। বুঝতে পারলাম সবাই? আচ্ছা, এখন আমরা আসি যে কোনো একটা পয়েন্টে একটা ফাংশন কন্টিনিউয়াস, তার শর্ত কি? কোনো একটা পয়েন্টে একটা ফাংশন কন্টিনিউয়াস, তার শর্ত, অবিচ্ছিন্নতার শর্ত কন্টিনিউয়াস বা কন্টিনিউইটি, এটার শর্ত কি কি শর্ত খেয়াল করো। এই যে সি পয়েন্টে যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হইতে হয়, তাহলে তার লিমিট এক্সিস্ট করা লাগবে। খেয়াল করো, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটাই কি একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে যাচ্ছে না? আমাকে বলো তো। খেয়াল করো, তুমি যদি বাম দিক থেকে এই পয়েন্টের কাছাকাছি যাও, আমাদের ফাংশন ভ্যালুটা কোন পয়েন্টের দিকে আগাইতেছে? এই আকাশি কালারের পয়েন্টার দিকে আগাইতেছে। এবার তুমি যদি বাম দিক থেকে এই পয়েন্টার দিকে আসতে থাকো, বাম দিক থেকে, তাহলে বলো তো ফাংশনটা কোন দিক থেকে আসতেছে? ওই পয়েন্টের দিকেই যাইতেছে না? তাই তো? তার মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান, তাই তো? তার মানে কন্টিনিউটির প্রথম যেই শর্তটা, সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হওয়া লাগবে। তার মানে লিমিট এক্সিস্ট করা লাগবে, লিমিট অস্তিত্বশীল হওয়া লাগবে। এরপর ওই পয়েন্টে আমাদের ফাংশন ভ্যালুটাও অস্তিত্বশীল হওয়া লাগবে, ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু থাকা লাগবে। ধরো এই পয়েন্টে ফাংশনের কোনো ভ্যালু নাই, তাহলে এখানে ডিসকন্টিনিউটি চলে আসছে না? তাই তো? চিন্তা করো, এই পয়েন্টে যদি ফাংশনের কোনো ভ্যালু না থাকতো, তাহলে কিন্তু ডিসকন্টিনিউয়াস হয়ে যেত, তাই তো? তার মানে ওই পয়েন্টে ফাংশনের ভ্যালুও থাকা লাগবে, এবং সেটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের সমান হওয়া লাগবে। চিন্তা করো, এই পয়েন্টে ফাংশন ভ্যালু আছে, কিন্তু সেটা ধরো এরকম এখানে, তাহলে কি কন্টিনিউয়াস হবে? এই সবগুলা কেস আমরা একটু পরেই দেখব। ফাংশনটা এতটুকু আসবে, আবার এখানে গেছে, আবার এতটুকু গেছে, কন্টিনিউয়াস হবে না। তার মানে কোনো একটা বিন্দুতে ফাংশনের কন্টিনিউয়াস থাকার শর্ত বা অবিচ্ছিন্নতার শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হওয়া লাগবে, এবং এই দুইটা ভ্যালুই লিমিটিং ভ্যালু, এটা কি বলে? লিমিটিং ভ্যালুটা ফাংশন ভ্যালু সমান হওয়া লাগবে। তার মানে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু সি পয়েন্টে কি আমরা ওই ফাংশনটার লিমিটিং ভ্যালু বের করবো। এই ফাংশনটা মনে করো y ইকুয়ালস টু f of x, লিমিট এক্স টেন্ডস টু c, এটা মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, এটার ভ্যালু ওই পয়েন্টে ফাংশন ভ্যালুর সমান হওয়া লাগবে f of c। খুবই সহজ, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এই পয়েন্টে ফাংশনটা অবিচ্ছিন্ন হওয়ার শর্ত লিমিট এক্সিস্ট করা লাগবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হওয়া লাগবে, এবং সেই লিমিটিং ভ্যালুটা ওই পয়েন্টে ফাংশন ভ্যালুর সমান হওয়া লাগবে, বলো বুঝছো না? এতটুকু সবাই বুঝছো? সি পয়েন্টে একটা ফাংশন কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন হওয়ার শর্ত লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট সমান ফাংশন ভ্যালু। তুমি যদি এক লাইনে লিখতে চাও, তাহলে কাহিনীটা এরকম হবে। সি পয়েন্টে ফাংশনটা অবিচ্ছিন্ন হওয়ার শর্ত, প্রথমত লিমিট এক্সিস্ট করা লাগবে, অ্যান্ড ওই লিমিট ভ্যালুটা ওই পয়েন্টে ফাংশন ভ্যালুর সমান হওয়া লাগবে।
ফাংশন ভ্যালু সমান। দুই নংটা হচ্ছে লিমিটিং ভ্যালু। এটা মানে কি লিমিটিং ভ্যালু? এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যে কোনো একটার সমান, বুঝছো? সেটা ফাংশন ভ্যালু সমান হওয়া লাগবে। আচ্ছা, আমরা কয়েকটা কেস দেখি, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবা যে ডিসকন্টিনিউটি কত প্রকারের হতে পারে, একটু বোঝো। আচ্ছা, এটা একটু দেখো সবাই, 30 সেকেন্ড এটা একটু দেখো। জাস্ট দুইটা শর্ত, লিমিট অস্তিত্বশীল হওয়া লাগবে, লিমিটিং ভ্যালু ওই পয়েন্টে ফাংশন ভ্যালু সমান হওয়া লাগবে, তাহলে ওই বিন্দুতে আমাদের ফাংশনটা কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন। কন্টিনিউয়াস না বা অবিচ্ছিন্ন। ঠিক আছে? ওকে। ও, এখানে RHL, সরি, লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু ফাংশন। আচ্ছা, এখন আমরা অবিচ্ছিন্নতার কয়েকটা কেস দেখব। এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই, জাস্ট একটু কি করবা, বোঝার চেষ্টা করবে, বুঝলেই হবে, বুঝলেই হবে। এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই, বুঝলেই হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা ফার্স্টে একটু দেখি কি কি কাহিনী হতে পারে। ধরো ধরো আমাদের ফাংশন, একটা ফাংশন এরকম, একটা ফাংশন দেখতে এরকম। ঠিক আছে? তাহলে আমাকে বলো তো, এই যে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্ট, এটা ধরো এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট চিন্তা করো, এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট। এই পয়েন্টে আমাদের ফাংশনটা কি কন্টিনিউয়াস? না। এখানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি সমান হয়েছে? এই দুইটাই তো সমান হয় নাই, তাই না? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুইটাই সমান হয় নাই, তার মানে এখানে লিমিটই এক্সিস্ট করে না, লিমিটই এক্সিস্ট করে না, এখানে তো কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এই পয়েন্টে ফাংশন ভ্যালু যেটাই হোক না কেন, ধরো আমি বললাম এই পয়েন্টে ফাংশন ভ্যালু অনির্ণেয়, এই যে এই ফাংশনটা ধরো y ইকুয়ালস টু এফ অফ এক্স, আমি তোমাকে বললাম এফ অফ এ এইটা হচ্ছে অনির্ণেয়, নির্ণয় করা যায় না, ওটা কি চেক করার দরকার আছে? দরকারই নেই, কারণ এখানে লিমিটই এক্সিস্ট করে না। প্রথম শর্ত লিমিট এক্সিস্ট করা লাগবে, দ্বিতীয় শর্ত ওই লিমিটিং ভ্যালুটা ফাংশন ভ্যালুর সমান হওয়া লাগবে। তো প্রথম শর্তই ফিল আপ করতেছে না, দ্বিতীয় শর্তে যাওয়ার তো প্রশ্নই আসে না। তো এরকম হইতে পারতো যে এই পয়েন্টে ফাংশন ভ্যালু এক্সিস্ট করে, ফাংশন ভ্যালু এক্সিস্ট করে, ফাংশন ভ্যালু এক্সিস্ট করে মানে হচ্ছে এই পয়েন্টে আমাদের ফাংশনের ভ্যালু কিছু একটা, ধর আমি তোমাকে বললাম এই পয়েন্টে ফাংশনের ভ্যালু হচ্ছে এখানে, বুঝছো? এই পয়েন্টে ফাংশনের ভ্যালু এখানটায়, তাহলে কি আমাদের এই পয়েন্টে ফাংশনটা অবিচ্ছিন্ন? অবশ্যই না, কারণ লিমিটই তো এক্সিস্ট করে না। তুমি বাম দিক থেকে এই পয়েন্টের দিকে যাও, আমাদের ফাংশনটা কোন দিকে আগাচ্ছে? এই পয়েন্টের দিকে আগাচ্ছে, তার মানে লেফট হ্যান্ড লিমিট হচ্ছে এইটা, এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু। আর বাম দিক থেকে তুমি যদি ফাংশনটার দিকে আসো, তাহলে ফাংশনটা এই ভ্যালুর দিকে আগাচ্ছে, এখানে লিমিটিং ভ্যালু কত? এইটা। আর এই পয়েন্টে ফাংশন ভ্যালু কত? এত। তো এখানে লিমিট এক্সিস্ট করবে না। আচ্ছা, এবার চিন্তা করো, তো আমি এটা বলতে পারতাম যে এই পয়েন্টে আমাদের ফাংশন ভ্যালু হচ্ছে এটার সমান, তাহলে এখানে কি কাহিনী হয়েছে বলো তো? লেফট হ্যান্ড লিমিট আর ফাংশন ভ্যালু এই দুইটা সমান হয়েছে, কিন্তু রাইট হ্যান্ড লিমিট সমান না। একটু বোঝো, জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো, তাইলেই হবে। এই যে লেফট হ্যান্ড লিমিট আর ফাংশন ভ্যালুটা দুইটা সমান, কিন্তু সেটা রাইট হ্যান্ড লিমিটের সমান না, কন্টিনিউয়াস না, তাই না? বুঝতে পারলাম সবাই? বলো বলো। এখানে আমাদের লিমিটটাই এক্সিস্ট করতেছে না, তো কন্টিনিউয়াস হওয়ার প্রশ্নই আসে না, কন্টিনিউয়াস হওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, এবার আমরা একটা কেস দেখব যেখানে আমাদের লিমিটটা এক্সিস্ট করে। আমি এটা একটু কপি করে এখানটায় নিয়ে আসতেছি, এখানটায় নিয়ে আসতেছি। এবার আমাদের দ্বিতীয় কেস, এবার আমাদের দ্বিতীয় কেস। তো এই কেসে যেটা হবে, এই কেসে যেটা হবে, ধরো আমাদের ফাংশনটা দেখতে এমন, একটু অন্যভাবে একাই দাঁড়াও, এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু এফ অফ এক্স ফাংশনটা।
আমরা এই পয়েন্টটায় দেখতে যাচ্ছি যে আমাদের ফাংশনটা অবিচ্ছিন্ন কিনা। ধরো এই পয়েন্টটা হচ্ছে x ইকুয়ালস টু a। দেখো এক্ষেত্রে আমি বললাম আমাদের ফাংশনটা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? দেখো বাম দিক থেকে তুমি যদি এই পয়েন্টের দিকে আসো, আমাদের ফাংশনটা কোন পয়েন্টের দিকে যাচ্ছে? এই পয়েন্টের দিকে যাচ্ছে, তাই তো? আবার ডান দিক থেকে তুমি যদি এই পয়েন্টের দিকে আসো, আমাদের ফাংশনটা কোন ভ্যালুর দিকে যাইতেছে? ওই একই দিকে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান, প্রথম শর্ত মানছে। আর দ্বিতীয় শর্তটাও মানতে হবে। দ্বিতীয় শর্ত কি? এই যে লিমিটিং ভ্যালুটা, সেটা ওই পয়েন্টে ফাংশন ভ্যালু সমান হওয়া লাগবে। এখন আমি তোমায় বললাম ওই পয়েন্টে ফাংশনটা অনির্ণেয়। এফ অফ এ এটা হচ্ছে অনির্ণেয় বা ইনডিটারমিনেট। তাহলে হইল? বলো তো, ইনডিটারমিনেট। তাহলে কি এই তিনটা সমান হইল? না। তার মানে এখানে আমাদের ফাংশনটা কি অবিচ্ছিন্ন? এই পয়েন্টে ফাংশনটা অবিচ্ছিন্ন না, এখানে একটা বিচ্ছিন্নতা আছে। যদিও এখানে লিমিট এক্সিস্ট করে, বাট ফাংশনটা কি বিচ্ছিন্ন। বুঝাতে পারলাম? আচ্ছা, এবার 2 নাম্বার কেস। ফিগারটা দেখতে এরকমই। এবার আমি তোমাকে বললাম আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটা তো সমান, বোঝাই যাচ্ছে। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটা সমান। এবার আমি তোমাকে বললাম আমাদের যে ফাংশন ভ্যালুটা, এই পয়েন্টে ফাংশন ভ্যালুটা হচ্ছে এইখানটায়, হইতেই পারে এই পয়েন্টে আমাদের ফাংশনের যে ভ্যালু সেটা হচ্ছে এখানটায়। তাহলে হইল লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান, প্রথম শর্ত মানতেছে, বাট সেটা আমাদের ফাংশন ভ্যালু সমান হইল না। এইটা নট ইকুয়ালস টু এফ অফ। তার মানে এটাও কি অবিচ্ছিন্ন, এবার আমাদের 3 নাম্বার কেসটা দেখলাম। এবার আমাদের 3 নাম্বার কেস, যেটা আমি কোন কালার দিয়ে দেখাবো? সবুজ কালার দিয়ে দেখাই। 3 নাম্বার কেসে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান এবং ফাংশন ভ্যালুটা এই পয়েন্টে। তার মানে এই একটা মাত্র কেসে আমাদের কি ফাংশনটা অবিচ্ছিন্ন, যেখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটার ভ্যালু তো সমানই, এবং এই দুইটার ভ্যালুই কি ওই পয়েন্টে ফাংশন ভ্যালুর সমান। কনসেপ্টটা বুঝছো? এগুলো মনে রাখার কোনো দরকার নেই। তো কোনো একটা বিন্দুতে একটা ফাংশনের অবিচ্ছিন্ন হওয়ার শর্ত তার লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু ওই পয়েন্টে ফাংশন ভ্যালুটা। খেয়াল করো, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ওই পয়েন্টে ফাংশন ভ্যালু তিনটাই সমান হওয়া লাগবে। অঙ্ক খুবই সহজ। বলো, কনসেপ্টটা বুঝছো? কোনো একটা পয়েন্টে একটা ফাংশন অবিচ্ছিন্ন হওয়ার শর্ত ওই পয়েন্টে লিমিট অস্তিত্বশীল হওয়া লাগবে। তার মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হওয়া লাগবে, এটা প্রথম শর্ত। এবং এই দুইটা ভ্যালুই ওই পয়েন্টে ফাংশন ভ্যালু সমান হওয়া লাগবে। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো, তাহলে একদম পুরাপুরি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পলে যাচ্ছি। এক্সাম্পল দেখলেই হয়ে যাবে। ভাইয়া ইনডিটারমিনেট হলে হবে না, অবিচ্ছিন্ন হবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হওয়ার শর্ত লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান, মানে লিমিট অস্তিত্বশীল হওয়া লাগবে। এটা আমরা গত ক্লাসে দেখছি, লিমিট অস্তিত্বশীল কেমন চেক করে, এই দুইটার ভ্যালু সমান হওয়া লাগবে, তাই তো? দ্বিতীয় শর্ত হচ্ছে খুবই সহজ, ওই যে লিমিটিং ভ্যালু পাইছো না, ওইটা ওই পয়েন্টে ফাংশন ভ্যালু সমান হওয়া লাগবে। দ্যাটস ইট, গত ক্লাসের টপিক। এই ভ্যালুটা ওই পয়েন্টে ফাংশন ভ্যালু সমান হওয়া লাগবে, তাইলেই কন্টিনিউয়াস। ঠিক আছে? যদি ইনফিনিটি হয় তাহলে সবগুলো ইনফিনিটি হওয়া লাগবে। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশন ভ্যালু তিনটাই যদি ইনফিনিটি হয় তাহলে তুমি বলতে পারবে কন্টিনিউয়াস। বুঝতে পারলো? বাট ইনফিনিটি আসে না, ইনফিনিটি আসলে জ্ঞানজাম হবে। এটা তোলো এক্সাম্পল দেখলে পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আগের কনসেপ্ট, আগের পেজে যেগুলো দেখাইছি সবগুলা কেস জাস্ট বোঝানোর জন্য, এগুলো মনে রাখার দরকার নেই। যেটা মনে রাখবা সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশন ভ্যালু তিনটা সমান। অঙ্ক করাই তাহলে একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। তোলো এটা সবাই। এটা কি পিসওয়াইজ ফাংশন না? তাই তো? তোমাকে কি দেখাইতে বলছে? x = 1 বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন।
একটা পিসওয়াইজ ফাংশন দেওয়া আছে, এই পিসওয়াইজ ফাংশনটা এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। তোমাকে জাস্ট 3টা ভ্যালু বের করা লাগবে, 3টা ভ্যালু না, তোমাকে ফার্স্টে চেক করা লাগবে লিমিট অস্তিত্বশীল কিনা, তার মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু বের করা লাগবে। এই দুইটার ভ্যালু যদি সমান হয় তার মানে লিমিট অস্তিত্বশীল। তুমি পরের স্টেপে যাবা, পরের স্টেপে কি ওই পয়েন্টটা ফাংশন ভ্যালুটা বের করবে, সেটা লিমিটিং ভ্যালুর সমান কিনা, মানে সেটা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের সমান কিনা। এই সবগুলাই যদি সমান হয় আমাদের কি ওই পয়েন্টে ফাংশনটা অবিচ্ছিন্ন। জাস্ট 3টা জিনিস বের করে চেক করবা 3টাই সমান কিনা, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ওই পয়েন্টে ফাংশন ভ্যালু এফ অফ এ, এই 3টা সমান হলে অস্তিত্ব মানে আমাদের কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন। আমরা করি আমরা ফার্স্টে লেফট হ্যান্ড লিমিটটা বের করি। লেফট হ্যান্ড লিমিট এগুলো বের করা তো এখন বাচ্চাদের কাজ। লেফট হ্যান্ড লিমিট কি হবে বলো তো, কোন পয়েন্টে এক্স ইকুয়ালস টু 1, তো লিমিট এক্স টেন্ডস টু 1 থেকে সামান্য ছোট এফ অফ এক্স, 1 থেকে সামান্য ছোট, এটা পিসওয়াইজ ফাংশন, 1 থেকে সামান্য ছোট এক্স এর ভ্যালু কোন খণ্ডে যাবে, কোন পিসে যাবে, প্রথম পিসে, তাই না? তার মানে আমরা এফ অফ এক্স এর জায়গায় কি লিখবো বলো তো, লিমিট এক্স টেন্ডস টু 1 থেকে সামান্য ছোট, খেয়াল করো এক্স এর ভ্যালু 1 থেকে সামান্য ছোট এই পিসটা বা এই খণ্ডে যায়, তো এই খণ্ডে আমাদের এফ অফ এক্স এর ভ্যালু কত, 5x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এখানটায় এক্স এর ভ্যালু বসাবে, এক্স এর ভ্যালু কত 1, 5 ইন্টু 1 প্লাস 3 ডিভাইডেড বাই 1 প্লাস 1, এগুলো জাস্ট যোগ বিয়োগ, 5 আর 3 কত 8, 8 বাই 2 কত 4, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু বের করলাম, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু বের করলাম। এবার কি করব, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালুটা আমি বের করব। রাইট হ্যান্ড লিমিট সেটা কত, লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস, এক্স এর ভ্যালু 1 থেকে সামান্য বড়, এটা যেহেতু পিসওয়াইজ ফাংশন এক্স এর ভ্যালু 1 থেকে সামান্য ছোট হলে আমাদের ফাংশনটা কোন খণ্ডে যাবে, এই যে খেয়াল করো এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল 1, এই খণ্ডে যাবে না, তাই তো? তো এই খণ্ডে আমাদের এফ অফ এক্স এর ভ্যালু কত, 2x স্কোয়ার প্লাস 4, 2x স্কোয়ার প্লাস 4, তো এক্স এর জায়গায় কত বসাবে, 1 বসাবে, 1 থেকে সামান্য বড় মানে একই, 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 কত আসলো 6, এখানে কি লিমিট অস্তিত্বশীল, লিমিটই অস্তিত্বশীল না, তো বিচ্ছিন্ন হওয়ার মানে অবিচ্ছিন্ন হওয়ার তো প্রশ্নই আসে না, প্রথম স্টেপটাই মানতেছে না, প্রথম শর্তটাই কি এই দুইটা সমান হওয়া লাগবে, দ্বিতীয় শর্ত হচ্ছে এই দুইটার ভ্যালু এফ অফ এর সমান হওয়া লাগবে, তো প্রথম শর্তটাই মানতেছে না, তার মানে এখানে লিমিটই অস্তিত্বশীল না, অবিচ্ছিন্ন হওয়া তো দূরের কথা, তাই না? তো আমরা বলতে পারি এই পয়েন্টে ফাংশনটা বিচ্ছিন্ন, ঠিক আছে? এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে, এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে আমাদের ফাংশনটা অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন, এগুলোতে প্যাচ লাগায় না, বিচ্ছিন্ন। বলো বুঝছো, সবাই বুঝছো? এগুলো খুবই সহজ, লিমিটই অস্তিত্বশীল না, অবিচ্ছিন্ন হওয়ার তো প্রশ্নই আসে না, অবিচ্ছিন্ন হওয়ার শর্ত লিমিট অস্তিত্বশীল হওয়া লাগবে এবং লিমিটের ভ্যালু কি ওই পয়েন্টে ফাংশন ভ্যালু সমান হওয়া লাগবে, ঠিক আছে? এখন যদি এরকম হইতো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়েছে, তারপরে তোমাকে আরেকটা জিনিস চেক করা হতো, সেটা হচ্ছে ওই পয়েন্টে ফাংশন ভ্যালু, এটা কিন্তু এখানে করা লাগে নাই। আমাকে বলো তো এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে ফাংশন ভ্যালু কত, এফ অফ 1, যখন এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি 1, এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি 1, তখন তখন কোন খণ্ডে কোন পিসে পড়ছে বলো তো, এক্স এর ভ্যালু এক্স্যাক্টলি 1 সেটা এখানে না, তাই তো? তার মানে তখন আমাদের ফাংশন ভ্যালুটা কি হবে, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে এক্স এর জায়গায় 1 বসাবা, 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4, তাহলে কত 6 আসতেছে। যদিও এই অঙ্কে এটা চেক করার দরকারই নেই, কারণ এই দুইটাই তো সমান না, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটই তো সমান না। যদি ওটা সমান হইতো তখন তোমাকে আরো একটা স্টেপ করা লাগতো, সেটা হচ্ছে এই ভ্যালুটা ওই পয়েন্টে ফাংশন ভ্যালুটা বের করা লাগতো। যদি এইটার ভ্যালু ওই দুইটার সমান হইতো তাহলে অবিচ্ছিন্ন, না হলে বিচ্ছিন্ন, না হলে বিচ্ছিন্ন। বুঝতে পারলাম? ঠিক আছে, আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি। তোলো কোয়েশ্চেনটা, তোলো, খুবই সহজ, জাস্ট যোগ বিয়োগ, জাস্ট যোগ বিয়োগ। এবারও কি একটা পিসওয়াইজ ফাংশন দিছে,
বিচ্ছিন্নতা, অবিচ্ছিন্নতা, লিমিটের অস্তিত্বশীলতা, এগুলোর ক্ষেত্রে পিসওয়াইজ ফাংশন আসবেই। পিসওয়াইজ ফাংশন আসবেই। দেখো একটা পিসওয়াইজ ফাংশন দেওয়া আছে, তোমাকে বলছে এর কোন মানের জন্য এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হবে। কোশ্চেনটা বুঝছো? এর কোন মানের জন্য, এর কোন মানের জন্য আমাদের এই ফাংশনটা এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে অবিচ্ছিন্ন হবে। তুমি কি করবা? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ওই পয়েন্টে ফাংশন ভ্যালু, তিনটার ভ্যালুই বের করবা এবং তিনটা ভ্যালুই কি সমান হওয়া লাগবে। সেখান থেকে এর ভ্যালু বের হয়ে যাবে, সেখান থেকে এর ভ্যালু বের হয়ে যাবে। বুঝতে পারলাম? সবার তোলা হয়েছে? তোমাকে এখানে বলে দিছে আমাদের ফাংশনটা এই পয়েন্টে অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। তো তুমি কি করবা? প্রথম কাজ লেফট হ্যান্ড লিমিট বের করা। লেফট হ্যান্ড লিমিট, তার মানে লিমিট এক্স টেন্স টু এক্স এর ভ্যালু কি? একের থেকে সামান্য ছোট, একের থেকে সামান্য ছোট এফ অফ এক্স। এক্স এর ভ্যালু এক থেকে সামান্য ছোট হলে কোন খণ্ডে বলো তো, কোন টুকরায়? এক থেকে ছোট, প্রথম টুকরায়, তাই না? তার মানে এফ অফ এক্স এর ভ্যালু কত? এক্স প্লাস ওয়ান। এফ অফ এক্স এর ভ্যালু এক্স প্লাস ওয়ান। এবার এক্স এর জায়গায় যদি ওয়ান বসাও তাহলে কত আসতেছে? টু আসতেছে। তার মানে আমাদের লেফট হ্যান্ড লিমিট কত? টু। এবার রাইট হ্যান্ড লিমিট আমরা বের করব। রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ অফ এক্স। এক্স এর ভ্যালু এক থেকে সামান্য বড়, তাহলে কোন টুকরায় পড়ছে বলো তো? বলো তো, বলো তো। একের থেকে সামান্য বড়, দ্বিতীয় টুকরায় পড়ছে, তাই না? এই যে গ্রেটার দেন ওয়ান হলে। তো লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস কত হবে? 3 মাইনাস এ এক্স স্কোয়ার, 3 মাইনাস এ এক্স স্কোয়ার। তো এক্স এর জায়গায় যদি এক থেকে সামান্য বড় বা এক বসাও, যেটা আসে সেটা হচ্ছে 3 মাইনাস এ। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট বের করলাম। এখন কি ওই পয়েন্টে ফাংশন ভ্যালুটা বের করা লাগবে। এফ অফ ওয়ান, এক্স এর জায়গায় কত বসাবো? ওয়ান। এফ অফ ওয়ান, এক্স এর ভ্যালু যখন ওয়ান, কোন টুকরা? এক্স এর ভ্যালু যখন ওয়ান, কোন টুকরা বলো তো? প্রথম টুকরা। এই যে লেস দেন ইকুয়াল আছে, তার মানে এক্স এর ভ্যালু যখন ওয়ান, তখন আমাদের ফাংশনটা কি? প্রথম টুকরা। প্রথম, তখন আমাদের যেটা হবে ওয়ান প্লাস ওয়ান, এক্স এর জায়গায় ওয়ান বসাবা, ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু টু। এখন তোমাকে বলে দিছে ফাংশনটা কি? অবিচ্ছিন্ন। তার মানে এই তিনটা ভ্যালুই সমান হওয়া লাগবে, এই তিনটা ভ্যালুই সমান হওয়া লাগবে। তার মানে আমরা কি বলতে পারি? টু ইকুয়ালস টু, প্রশ্ন মতে, প্রশ্নেই তো বলে দিছে অবিচ্ছিন্ন, তার মানে প্রশ্ন মতে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড ফাংশন ভ্যালু তিনটাই সমান। এই দুইটার ভ্যালু অলরেডি সমান, দুই দুই। তার মানে আমরা কি বলতে পারি? টু ইকুয়ালস টু 3 মাইনাস এ। তাহলে এ এর ভ্যালু কত? 3 মাইনাস টু বা 1। সবাই কি বুঝছো? বলো। সুন্দর, এই তো সুন্দর। বলো সবাই কি বুঝছো? এখন একটা কোয়েশ্চেন করব, সবাই আমাকে অ্যান্সার দিবা। যদি বিচ্ছিন্ন বলতো, যদি বিচ্ছিন্ন বলতো তাহলে কি এই তিনটার ভ্যালু সমান না? আচ্ছা, একজন কোয়েশ্চেন করছো, যদি এখানে অবিচ্ছিন্নর জায়গায় বিচ্ছিন্ন বলতো তখন কি কাহিনী হইতো? মানে এই দুইটা তো অলরেডি সমান হয়ে গেছে, তাই না? আমাকে বলো তো, এই দুইটা তো অলরেডি সমান হয়ে গেছে, তো এই দুইটা নিয়ে কোনো কাজ নেই, এটার সমান হওয়া যাবে না। তার মানে আমরা কি বলতাম? 3 মাইনাস এ নট ইকুয়ালস টু 2, তাই না? সেখান থেকে এ নট ইকুয়ালস টু 1 আসতো। বুঝছো? রিয়েল নাম্বার মাইনাস 1। আচ্ছা, এবার সবাই একটু মনোযোগ দাও। এবার আমি অঙ্কটা চেঞ্জ করে দিলাম। ধরো কোয়েশ্চেনটা এমনভাবে চেঞ্জ করলাম যাতে যাতে এফ অফ ওয়ান এর ভ্যালু আসছে 3। আমি কোয়েশ্চেনটা এমনভাবে চেঞ্জ করলাম, এমনভাবে চেঞ্জ করলাম যাতে করে এফ অফ ওয়ান এর ভ্যালু আসছে 3। এটা এমন করতেই পারি, ধরো এই লেস দেন ইকুয়াল কেটে ইকুয়ালস টু ধরো এক্স প্লাস টু, মানে দুই টুকরার জায়গায় 3 টুকরা করে দিছি, ওয়েন এক্স ইকুয়ালস টু 1। এটা করতেই পারি, করতে পারি না? এটা করলে কি কাহিনী হবে? ধরো এটা কপি করে আমি একটু পরের পেজে দেখাইতেছি। বুঝছো কি করলাম? একটু ধরো, এই যে তখন এক্স এর ভ্যালু কত?
এফ অফ ওয়ানের ভ্যালু কত? এফ অফ ওয়ানের ভ্যালু হচ্ছে 1+2 বা 3। কোশ্চেনটা সেম, যদি অবিচ্ছিন্ন হয় তাহলে এ এর ভ্যালু কত বলো দেখি। বাকি সব কিছু সেম, জাস্ট একটু চেঞ্জ আনছি। এই লেস দেন ইকুয়ালটা কেটে যখন এক্স এর ভ্যালু 1 তখন আরেকটা জিনিস বসাই দিছি। বলো, এটা পারতে হবে কিন্তু, এটা পারতে হবে কিন্তু। আমি বললাম এর কোন মানের জন্য এই পয়েন্টে ফাংশনটা অবিচ্ছিন্ন হওয়া লাগবে। একজন পারছো? এর কোন মানের জন্য এই পয়েন্টে ফাংশনটা অবিচ্ছিন্ন হওয়া লাগবে? অবিচ্ছিন্ন হওয়ার শর্ত কি বলো তো? অবিচ্ছিন্ন হওয়ার শর্ত কি? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশন ভ্যালু তিনটাই সমান হওয়া লাগবে। তিনটাই সমান হওয়া লাগবে, বুঝছো? তিনটাই সমান হওয়া লাগবে। এখন আমাকে বলো তো, আমাকে বলো তো, তুমি কি জীবনেও 2 আর 3 সমান মান নিতে পারবা? এর ভ্যালু যাই হোক না কেন, এর ভ্যালু দিয়ে এটা চেঞ্জ করতে পারবা, বাট 2 আর 3 এখানে তো এর ভ্যালুর কোনো ভূমিকাই নাই। এর ভ্যালু যাই হোক, লেফট হ্যান্ড লিমিট আর ফাংশন ভ্যালু এই দুইটা কি জীবনেও সমান মান নিতে পারবা? না। তার মানে এর এমন কোনো বাস্তব মান নাই যেটার জন্য এই ফাংশনটা x = 1 পয়েন্টে কি হবে? অবিচ্ছিন্ন হবে, বুঝছো? does not exist, এর এমন কোনো বাস্তব মান নাই যেটার জন্য এই পয়েন্টে ফাংশনটা কি অবিচ্ছিন্ন হবে। বলো, বুঝছো না? বলো বলো বলো, বুঝছো না? ঠিক আছে, পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্কে যাচ্ছি, খুবই সহজ। পরেরটা আরো সহজ। এটা পারবা? আমাকে বলো তো, পারলে হোমওয়ার্ক দিয়ে দিব। একটা পিসওয়াইজ ফাংশন দেওয়া আছে, একটা পিসওয়াইজ ফাংশন দেওয়া আছে। এই পিসওয়াইজ ফাংশনটা কি বলছে? প্রমাণ করো যে a এর ভ্যালু +-1 না হলে x = 0 বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন হবে। তার মানে কি দেখাইতে হবে? এই ফাংশনটা যদি অবিচ্ছিন্ন হইতে হয় তাহলে a এর ভ্যালু কত? +-1, তাই না? বলো তো, কোয়েশ্চেনটা পড়ো। একটা পিসওয়াইজ ফাংশন দেওয়া আছে, তারপর বলছে প্রমাণ করো যে a = +-1 না হলে ফাংশনটা x = 0 পয়েন্টে বিচ্ছিন্ন। এটা মানে কি? ফাংশনটা অবিচ্ছিন্ন হলে a এর ভ্যালু +-1, এটা দেখাইতে হবে। এটা দেখাইতে হবে, পারবা না? আমাকে বলো তো। লেফট হ্যান্ড লিমিট বাইর করবা, রাইট হ্যান্ড লিমিট বাইর করবা, দুইটার ভ্যালুই কি? ওই পয়েন্টে ফাংশন ভ্যালু, ওই পয়েন্টে ফাংশন ভ্যালু কি 1 না? বলো তো, ওই পয়েন্টে ফাংশন ভ্যালু কত? 1 এর সমান। লেফট হ্যান্ড লিমিট বাইর করবা, রাইট হ্যান্ড লিমিট বাইর করবা, দেখবা দুইটার ভ্যালুই হয় a² এর সমান। এন্ড ওই পয়েন্টে আমাদের ফাংশন ভ্যালু বা f(0) সেটা কত? 1। তো লিমিট যদি মানে ফাংশনটা যদি কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন হইতে হয়, এই তিনটার ভ্যালুই সমান হওয়া লাগবে বা a² = 1 হওয়া লাগবে। তার মানে a এর ভ্যালু কত? +-1। তার মানে a এর ভ্যালু +-1 হলে অবিচ্ছিন্ন, বাদ বাকি সব কেসে বিচ্ছিন্ন, বাদ বাকি সব কেসে বিচ্ছিন্ন। ঠিক আছে, ওকে, পরেরটাই যাচ্ছে। এটা বইটা আসছে, এটা করে দিব, তোলো, এটা করে দিব। এটার মাধ্যমে আসলে আমাদের লিমিট চ্যাপ্টারটা পুরাপুরি শেষ। আজকের ক্লাস এবং গত ক্লাসটা এগুলো মূলত অ্যাডমিশনের টপিক ছিল, তো এটার মাধ্যমে একাডেমিক অ্যাডমিশন সব কিছুই শেষ। কোয়েশ্চেনটা তোলো বা নাম্বার দিলে হয়ে যাবে। দেখো কি বলছে, শূন্য ব্যতীত কে এর এমন একটা মান নির্ণয় করো যা নিচের ফাংশনকে x = 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করবে। প্রথম পার্টটুকু শেষ, পরের পার্টটুকু বলছে তোমার উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করো। যৌক্তিকতা ব্যাখ্যা করা মানে কি? তুমি আবার ওই ভ্যালুটা দিয়ে দেখাবা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশন ভ্যালু সমান। বুঝছো? একটা পিসওয়াইজ ফাংশন দেওয়া আছে, বুয়েট 14-15 সালে আসছে। সবাই কি বুঝছো কোয়েশ্চেনটা? প্রথম পার্টটুকু তো আমরা পারি সবাই। দ্বিতীয় পার্টে বলছে যৌক্তিকতা ব্যাখ্যা করো।
তুমি কে এর তো একটা ভ্যালু পাবা, ওই ভ্যালু দিয়ে আবার কি করবা, শুদ্ধি পরীক্ষা করবা। শুদ্ধি পরীক্ষা করে আসছে না, ওটাই বলছে কি যৌক্তিকতা ব্যাখ্যা করো। সাইড দিব। শূন্য ব্যতীত কে এর এমন একটা মান নির্ণয় করো যার নিচের ফাংশনকে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করে। তার মানে তুমি ধরে নিবা ফাংশনটা এই পয়েন্টে অবিচ্ছিন্ন, ওই শর্তটা অ্যাপ্লাই করে কে এর মান বের করবা। প্রথম পার্ট শেষ। সেকেন্ড পার্ট কি, যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলছে। তার মানে কি, কে এর যেই ভ্যালুটা আসছে সেটা দিয়ে শুদ্ধি পরীক্ষা করবা। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশন ভ্যালু তিনটাই যে সমান হয়। ঠিক আছে, তোলা হয়েছে না? তোলা হয়েছে, আশা করি তোলা হয়েছে। তো এক্স ইকুয়ালস টু 0 পয়েন্ট, তাই না? এক্স ইকুয়ালস টু 0 পয়েন্ট অবিচ্ছিন্ন। তো আমরা ফার্স্টে লেফট হ্যান্ড লিমিটটা বের করি। লেফট হ্যান্ড লিমিট, এগুলো জাস্ট যোগ বিয়োগের অঙ্ক, বুঝছো? কোয়েশ্চেনটা দেখতেই ভয় লাগে, বাট অঙ্কগুলো খুবই সহজ। লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্সটেন্স টু কোন পয়েন্টে 0, তো 0 মাইনাস শূন্য থেকে সামান্য ছোট। তো শূন্য থেকে সামান্য ছোট হলে কোন পিসে যাবে বলো তো? প্রথম টুকরায়, তাই না? প্রথম টুকরায়, তাই তো? তো প্রথম টুকরায় যদি যায়, লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস tan kx বাই এক্স। ফর্মুলা পড়ছে না? আমাকে বলো তো এটার ভ্যালু কত হবে? পারা উচিত, কিছু না করেই পারা উচিত। কি হবে? কে না, তাই তো? বাট রিটেনে আসছে যেহেতু, তুমি একটু সুন্দর করে এখানে একটা কে দিয়ে গুণ করবা, উপরেও একটা কে দিয়ে গুণ করবা। তারপর এই যে বক্সের মধ্যে যে বেচারা আছে, এটার ভ্যালু হচ্ছে 1। তার মানে আমাদের লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু কত হলো? 1 ইন্টু কে বা কে, 1 ইন্টু কে বা কে। এবার রাইট হ্যান্ড লিমিটটা বের করবো। তো রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্সটেন্স টু শূন্য থেকে সামান্য বড়, শূন্য থেকে সামান্য বড় এফ অফ এক্স। শূন্য থেকে সামান্য বড় হলে কোন টুকরায় পড়বে বলো তো? কোন টুকরায়? দ্বিতীয় টুকরায়, তাই না? যে এক্স এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0, খেয়াল করো, গ্রেটার দেন ইকুয়াল 0 হলে ফাংশনটা দেখতে এমন। তো 3x প্লাস 2k স্কোয়ার, 3x প্লাস 2k স্কোয়ার, এক্স এর জায়গায় 0 বসাবা, কত হয়? 2k স্কোয়ার, 2k স্কোয়ার। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট বাইর করছো, এবার কি ফাংশন ভ্যালুটাও বের করা লাগবে, বুঝছো? তো ফাংশন ভ্যালুটা এফ অফ 0, এফ অফ 0 এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে ফাংশনটা দেখতে কেমন? এক্স ইকুয়ালস টু 0 কোন টুকরায় পড়ছে? দ্বিতীয় টুকরায়, তাই না? তাহলে ফাংশনটা দেখতে 3x প্লাস 2k স্কোয়ার, তার মানে 3 ইন্টু 0 প্লাস 2k স্কোয়ার। তো ফাংশন ভ্যালু কত আসছে? 2k স্কোয়ার। তো যেহেতু অবিচ্ছিন্ন সেটা তোমাকে বলে দিছে, তাই না? এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে ফাংশনটা অবিচ্ছিন্ন, সুতরাং প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? এই তিনটা ভ্যালুই সমান হওয়া লাগবে। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশন ভ্যালু তিনটাই কি সমান হওয়া লাগবে। তো অলরেডি খেয়াল করো, কে 2k স্কোয়ার, 2k স্কোয়ার এই দুইটা সমান, তার মানে আমরা কি লিখতে পারি? 2k স্কোয়ার ইকুয়ালস টু কে, তাই না? এটা লেখার মাধ্যমে এই তিনটাই সমান হয়ে গেছে। এখান থেকে কে এর ভ্যালুটা বের করো। তুমি যদি এক পাশে নিয়ে আসো তাহলে কি থাকে বলো তো? কে ইন্টু 2k মাইনাস 1, কে কমন নিয়ে নিচ্ছি, ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা বলতে পারি কে ইকুয়ালস টু 0 আসবে বা হাফ আসবে, কে ইকুয়ালস টু 0 আসবে বা হাফ আসবে। তোমাকে কি বলছে? শূন্য ব্যতীত, তার মানে শূন্যটা তুমি নিবা না, শূন্য ব্যতীত। তো শূন্যটা নিবা না, তো শূন্যটা যদি না নাও এটা বাদে, তার মানে আমাদের কে এর ভ্যালু কত? হাফ। তো আমরা বলতে পারি কে এর ভ্যালু হাফ হলে এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে ফাংশনটা কি অবিচ্ছিন্ন। প্রথম পার্ট শেষ। পরে কি বলছে? তোমার উত্তরের যৌক্তিকতা ব্যাখ্যা করো, শুদ্ধি পরীক্ষা করা লাগবে। পারবা না পরের পার্টটুকু? আমাকে বলো তো, আমাকে বলো তো, আরেকবার বলবো। তোমাকে বলছে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন হলে কে এর মান বের করো। ফাংশনটা অবিচ্ছিন্ন বলে দিছে, কিন্তু অবিচ্ছিন্ন হওয়ার শর্ত কি? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই পয়েন্টে ফাংশন ভ্যালু তিনটাই সমান হওয়া লাগবে। তো আমি ফার্স্টে তিনটা জিনিস বের করে ফেলি। লেফট হ্যান্ড লিমিট বের করলাম, রাইট হ্যান্ড লিমিট বের করলাম, ওই পয়েন্টে ফাংশন ভ্যালুটা বের করলাম। কে 2k স্কোয়ার, 2k স্কোয়ার এই তিনটাই সমান হওয়া লাগবে।
অলরেডি 2k² সমান হয়ে গেছে, তার মানে 2k² এর ভ্যালু k এর সমান হলেই তিনটা ভ্যালু সমান। এটাই আমাদের শর্ত, এখান থেকে k এর ভ্যালু আসছে। কোশ্চেনে বলছে শূন্য ব্যতীত k এর দুইটা ভ্যালু আসছে, তো শূন্য বাদে আর কি আসছে হাফ, তো আমাদের k এর ভ্যালু কত, হাফ। এবার যৌক্তিকতা, যৌক্তিকতা কিচ্ছু না, জাস্ট শুদ্ধি পরীক্ষা করবা, বুঝছো? শুদ্ধি পরীক্ষা করে আসছো না, বলো তো? ঠিক আছে, এখানে যে শুদ্ধি পরীক্ষা করবা, কে এর ভ্যালু হাফ, এটা তুমি ধরে নিবা। তাহলে আমাদের ফাংশনটা দেখতে কেমন হয়ে যায়? আমাদের ফাংশনটা দেখতে হয় এফ অফ এক্স ইকুয়ালস টু tan x/2 যখন x ইজ লেস দেন 0। x এর ভ্যালু হাফ হলে ওটা কত হয় না, কে এর ভ্যালু যদি হাফ হয় 3x প্লাস 1/2 তার হোল স্কয়ার মানে কি প্লাস হাফ, যখন x ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। এখন তুমি দেখাবা x ইকুয়ালস টু 0 পয়েন্টে, x ইকুয়ালস টু 0 পয়েন্ট এটা কন্টিনিউয়াস। কেমনে? এবার লেফট হ্যান্ড লিমিটটা বাইর করবে, যে এই ফাংশনটার জন্য লেফট হ্যান্ড লিমিট বাইর করবা, বাইর করো লেফট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x, তাই তো? তো 0 মাইনাস যদি বসাও, আচ্ছা নিচে একটা x হবে, সরি এখানে একটা x দিতে ভুলে গেছি, ঠিক আছে এখানে একটা x দিতে ভুলে গেছি, ওকে। তো লেফট হ্যান্ড লিমিট কত হবে তুমি বসায় দেখো, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু আসে হাফ। তুমি রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু বের করে দেখো, একটু ডিটেলসে করো, আমি ডিরেক্ট করতেছি। রাইট হ্যান্ড লিমিট এই খণ্ডে যাবে, x এর ভ্যালু 0 বসালে কত হয় হাফ। আবার ফাংশন ভ্যালুটাও বের করে দেখো, হাফ আসতেছে। তার মানে এই তিনটাই সমান। k ইকুয়ালস টু হাফ হলে, k ইকুয়ালস টু হাফ হলে আমরা বলতে পারি x ইকুয়ালস টু 0 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশন ভ্যালু তিনটাই সমান, সুতরাং ফাংশনটা অবিচ্ছিন্ন। বলো বুঝছো? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশন ভ্যালু, বুঝছো না? বলো বলো বলো, সবাই বুঝছো তো? শেষ, লিমিট শেষ, আর পড়াবো? এক ঘন্টার কমে তো ক্লাস নেওয়া যাবে না, আমরা আর দুইটা অঙ্ক দেখে শেষ করে দেব। আবার লিমিট, লিমিট পড়ছি কেন? লিমিটের মাধ্যমেই আসলে আমরা ডিফারেন্সিয়েশন শুরু করব। ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা আসলে লিমিট থেকেই আসছে, ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা লিমিট থেকেই আসছে। তো নেক্সট ক্লাসে আমরা যেহেতু ডিফারেন্সিয়েশন পড়ব, তো ডিফারেন্সিয়েশনে কাজে লাগবে এরকম দুইটা লিমিট একটু সমাধান করব। ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ডিরাইভ করতে কাজে লাগবে এরকম দুইটা লিমিট সমাধান করবে। এগুলো তোমরা পারো, এগুলো তোমরা পারবা, পারবা না আমাকে বলো তো, জাস্ট সাথে সাথে আমার সাথে সলভ করো। নেক্সট ক্লাসে এগুলো আমরা দেখবো ডিটেলসে, এগুলো কাজে লাগবে। খেয়াল করো তো, একটা ফাংশন দেওয়া আছে, তারপর একটা লিমিট সলভ করতে বলছে, এগুলো পারবা না? বলো তো, আমার সাথে সাথে করো। দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স দেওয়া আছে, তোমাকে এই লিমিটটা বের করতে বলছে, এই লিমিটের মান বের করতে বলছে। তো বের করি, এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স। আচ্ছা, এই লিমিটের মধ্যে কি আছে? এফ অফ এক্স আছে আর এফ অফ এক্স প্লাস এন এইচ। খেয়াল করো এই টার্মটা কি, এফ অফ এক্স প্লাস এন এইচ। আমি এটাও একটু বের করি, এফ অফ এক্স প্লাস এন এইচ। এটা মানে কি, এক্স এর জায়গায় এই জিনিসটা বসে যাবে, তাই তো? এফ অফ এক্স সমান সাইন এক্স দেওয়া আছে। এখন এক্স এর জায়গায় যদি এই জিনিসটা আসে, খেয়াল করো, এক্স এর জায়গায় যদি একটু খেয়াল করো, ফাংশনের ডেফিনেশন মানে ফাংশনের প্রপার্টি সবাই জানো। এক্স এর জায়গায় কি আসছে? এক্স প্লাস এন এইচ, তাই তো? তাহলে আমাদের ফাংশনের মধ্যেও কি এক্স এর জায়গায় এক্স প্লাস এন এইচ চলে আসবে। এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু। এক্স কে রিপ্লেস করে তুমি এই জিনিসটা বসাবা। এইবার লিমিটটা বের করো। তাহলে আমাদের যে লিমিটটা, লিমিট এইচ টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0 না কিন্তু, এবার এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এন এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এই জিনিসটা কি পড়ে থাকে? এই জিনিসটা যেটা পড়ে থাকে নিচেই লিখি, লিমিট
h টেন্ডস টু 0, আমাদের নিচে হচ্ছে h, উপরে হচ্ছে সাইন x প্লাস nh মাইনাস সাইন x। ঠিক আছে, এই লিমিটটা কেমনে সমাধান করবো বলো তো? কেমনে করবো? সাইন সি মাইনাস সাইন ডি না? সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, মনে পড়ে? সববার মনে পড়ে? লিমিট h টেন্ডস টু 0, তুমি যদি সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা ভাঙাও, উপরে হয় টু সাইন সি মাইনাস ডি বাই টু, এক্স এক্স কাটা nh বাই টু পরে থাকবে, তারপর কস সি প্লাস ডি বাই টু, এটা প্লাস এটা যোগ করো, এক্স প্লাস এক্স প্লাস nh বাই টু, তার মানে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এক্স প্লাস nh বাই টু, 2 দিয়ে ভাগ করে দিছি, দুইটা এক্স থাকে না, দুইটা এক্সকে 2 দিয়ে ভাগ করলে হয় এক্স, আর নিচে কি পড়ে থাকলো? নিচে হচ্ছে h টেন্ডস টু 0, তুমি h এর ভ্যালু বসাও, অনির্ণেয় কার জন্য আসতেছে? h টেন্ডস টু যদি 0 বসাও, অনির্ণেয় আসতেছে হচ্ছে এইটার কারণে, তাই না? এই বেচারার কারণে ও ঝামেলা করতেছে। ওখানে h এর জায়গায় 0 বসায় দেখো, h এর জায়গায় 0 বসালে এইটা 0 হয়ে যায়, cos x আসে, ওটা কোনো অনির্ণেয় আকৃতি না। তার মানে এই বেচারাকে সরাইতে হবে আমাকে এখান থেকে। কেমনে সরাবো? লিমিটের ফর্মুলা দিয়ে। মনে পড়ে লিমিটের ফর্মুলাটা? এই টুটাকে বাইরে নিয়ে আসলাম, 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0, উপরে কি আছে? সাইন nh বাই টু, সাইন nh বাই টু, আর নিচে আছে h। এটাই কিন্তু অনির্ণেয় আকৃতি, এটার কারণেই আসতেছে। ও কোনো ঝামেলা করতেছে না, ও নিরীহ, cos x প্লাস nh বাই টু। ঠিক আছে, এখন এটার ভ্যালু কি হবে? n বাই টু না? তাই তো? তুমি ডিরেক্ট লিখতে পারো, বা যদি রিটেন আসে একটু মেকআপ করে দিবা, এখানে একটা n বাই টু নিয়ে আসবা, এখানেও একটা কি, এখানেও একটা n বাই টু নিয়ে আসবা, এটার ভ্যালু 1 হয়ে যাবে, 2 ইন্টু n বাই টু, 2 কাটা, দেখো কি পড়ে থাকে, কি পড়ে থাকে খেয়াল করো, 2 ইন্টু এটার ভ্যালু 1 ইন্টু n বাই টু, আর এখানে h এর জায়গায় 0 বসাইতে হবে, সাবধান, h এর জায়গায় 0, h এর জায়গায় যদি 0 বসাও কি থাকে? cos x প্লাস 0, তাহলে কি পড়ে থাকলো? n cos x। বুঝতে পারলাম? বলো তো, সবাইকে বুঝতে পারলাম? এই জিনিসটা আমরা কালকে আবার দেখবো, নেক্সট ক্লাসে আবার দেখবো, নেক্সট ক্লাসে আবার দেখবো। ঠিক আছে, এখন আজকের লাস্ট অঙ্ক, এটা কি তোমরা পারবা? এটা সবাই পারবা, কিন্তু ছোট্ট একটা ভুল করে সবাই। বইটা আসছে কিন্তু, দেখো 10 নম্বরের জন্য আসছে বইটা, এটা খুবই সহজ অঙ্ক, এমন সহজ অঙ্ক মানে সবাই পারে, কিন্তু ছোট্ট একটা ভুল হয়ে যায়। কি ভুল হয় আমি দেখাইতেছি। দেখো কি বের করতে বলছে, এফ অফ এক্স এর ভ্যালু কত? সাইন 3x, এটা এফ অফ এক্স এর ভ্যালু। তোমাকে কার ভ্যালু বের করতে বলছে? এই জিনিসটা, এই জিনিসটাই এফ অফ এক্স আছে আর এফ অফ এক্স প্লাস 3h আছে। দেখো এফ অফ এক্স এর ভ্যালু কত? কোয়েশ্চেন তোলার দরকার নেই, এটা হোমওয়ার্ক দিব। এফ অফ এক্স ইকুয়ালস টু কত? সাইন 3x। এফ অফ এক্স প্লাস 3h, যে খেয়াল করো, এফ অফ এক্স প্লাস 3h, এটা কত হবে? এটা কত হবে বলো তো? বলো এটা কি হবে? তাড়াতাড়ি। এই সবাই পারতেছো কেমনে? তো ভুল করার কথা, তুই একজন হলেও ভুল করার কথা। আচ্ছা সবাই পারতেছে, আমি আগে বলে দিলাম। দেখো এক্স এর জায়গায় রিপ্লেসটা করতে হবে, সাবধান, এক্স এর জায়গায় রিপ্লেসমেন্টটা করতে হবে, বুঝছো? এক্স এর জায়গায় কি আসছে? এক্স প্লাস 3h, তুমি কিন্তু এক্স এর জায়গায় রিপ্লেসমেন্টটা করবা, তার মানে কি পড়ে থাকবে? সাইন, এই 3টা কিন্তু 3 এর মতোই, তুমি এক্স এর জায়গায় এক্স প্লাস 3h বসাবা, এক্স প্লাস 3h। অনেকে এই ব্র্যাকেটটা দেয় না, এটাই ভুল, বুঝছো?
এটাই ভুল করে ম্যাক্সিমাম মানুষজন। জাস্ট এক্সের জায়গায় বসাবা, বুঝছো আমার কথা? এক্সের জায়গায় x+3 আসছে, এখানে এক্সের জায়গায় এটা আসছে, এই পুরাটার আগে কি 3 দিয়ে গুণাকার আছে না? তার মানে এটার ভ্যালু কত আসলো? sin 3x প্লাস 9h। ম্যাক্সিমাম মানুষজন 3x প্লাস 3h লেখে, অনেকে লেখে, তোমরা একজনও লেখো নাই, এটা বেশ সারপ্রাইজিং। ভালো ভালো, ঠিক আছে, বাকিটা হোমওয়ার্ক। পারবা না বাকিটা? বাকিটা হোমওয়ার্ক। তো এর মাধ্যমে আমাদের লিমিট শেষ। আমরা অন্তরীকরণ একটু শুরু করে দিছি, এই যে লাস্টের দুটো অঙ্কের মাধ্যমে আমরা আসলে অন্তরীকরণ একটু একটু শুরু করে দিছি। নেক্সট ক্লাসে অন্তরীকরণ পুরোপুরি শুরু করব, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, আমরা এখন কিন্তু টানা অন্তরীকরণ পড়বো। তো অন্তরীকরণ খুব শিগগিরই, আমরা অনেক দূর আগায় যাব, আমরা অনেক দূর আগায় যাব। তো এখন এখন 9.1 শেষ, তুমি যেই বই থেকেই করো না কেন, তুমি ক্লাস ফলো করলে তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এটা আমি কথা দিচ্ছি। তুমি যদি ঠিকমতো পড়ো অ্যান্ড ক্লাসগুলো ফলো করো, তুমি কোথাও আটকাবে না। ওকে, তো আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট ক্লাসে দেখা হবে।